আমার রাসূল রবিউল আউয়াল চাঁদে কেন আসলো? 12ই রবিউল আউয়াল কেন আসলো? অন্য কোন মাসেও আসতে পারত। এর মাহিত্য কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে রবিউল আউয়াল মাসে পাঠাইছে, কারণ আরবি মতে এই রবিউল আউয়াল মাসটি হলো প্রথম মাস। আরবি 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো রবিউল আউয়াল মাস, আর এই মাসটাকে বলা হয় শুরু মাস, মানে এই মাস দিয়েই মাস শুরু হয়েছে। শুধু তাই নয়, এই মাসটার মধ্যে অনেক রহমত আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আসে। এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকে এই রহমতের মাসে, এই প্রথম মাসে আমার আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করে। আমরা যদিও জানি নবী দুনিয়াতে আগমন করছে 12ই রবিউল আউয়াল, কিন্তু এটা পুরোপুরি সঠিক না। সারা পৃথিবীর মুসলিম জাতি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু দলিল করলে দেখা যায় আমার নবী এই দুনিয়াতে আগমন করছে 9ই রবিউল আউয়াল। 9ই রবিউল আউয়াল কেন? আল্লাহ রাসূল 9ই রবিউল আউয়াল এই দুনিয়াতে তাশরিফ আনলেন। আল্লাহ হুকুম দিল জিব্রাইলকে, হে জিব্রাইল, আমার হাবিবকে দুনিয়ার কোন মানুষ দেখার আগে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হুকুমে জিব্রাইল আমার নবীকে পুনরায় এই দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গেল। 3 দিন পর্যন্ত ওখানে রাইখা স্বয়ং আল্লাহ আমার নবীর সাথে 3 দিন তারা প্রেমের খেলা খেলেছিল। 3 দিন পরে আবার জিব্রাইলে আইনা মা আমেনার কোলে দিয়ে যায় আমার দয়াল নবীকে। প্রমাণ, আমার নবী যে এই দুনিয়াতে আগমন করছে এই সংবাদ শুইনা তার দাদা আব্দুল মুত্তালিব মনের আনন্দে দৌড়ে গেছে নাতির মুখ দেখবো। দরজার মধ্যে যাইতেই যায়া দেখে একজন দাঁড়ায় রয়েছে। বলে, হে আব্দুল মুত্তালিব, এখন ঘরে আসা যাবে না। কয়, আসবো না মানে? আমার নাতি হয়েছে, আমার নাতিরে আমি আগে দেখবো। কয়, না, এখন আসা যাবে না, কাজ আছে। মুত্তালিব কয়, আমার নাতি আমি দেখবো, তুমি বাধা দেওয়ার কে? দলিল প্রমাণ করে আব্দুল মুত্তালিবকে একটা ধমক দিয়েছিল। একটা ধমকে আব্দুল মুত্তালিব 3 দিন পর্যন্ত অচেতন ছিল। 9ই রবিউল আউয়াল অচেতন হইছে, ওই যে 12ই রবিউল আউয়ালে আবার চেতন হইছে, ওই আমার দয়াল নবীর মুখ দর্শন করছে। সোমবারে দিল কেন? উনি সোমবারে তাশরিফ আনলেন, এর কারণ কি? উনি 12ই রবিউল আউয়াল অনুযায়ী সোমবার, আর যদি ওই 9ই রবিউল আউয়াল ধরা হয় তাইলে উনি এই দুনিয়াতে আগমন করেছে শুক্রবার। আচ্ছা, এরপরেও বলবো আল্লাহ তার হাবিবকে প্রিয় সময় এই দুনিয়াতে উনি আগমন করিয়েছেন। এর কারণ আল্লাহ নবীকে দিনেও চায় রাতেও চায়। ছোট একটা দিনেও চায় রাতেও চায়। রাতে কয়, হে আল্লাহ পরওয়ারদিগার, তোমার হাবিব যদি আমার সময় আসতো আমি ধন্য হয়ে যেতাম। দিনেও ধন্য হইবার চাই, রাতেও ধন্য হইবার চাই। আমার আল্লাহ কয়, এমন একটা টাইমে দিমু যে 2 জনেই পাইবি, 2 জনেই ধন্য হইবি। যে টাইমে দিছিল এটা না রাত না দিন, যে সময়টাকে বলা হয় সুবহ সাদেক। এই সুবহ সাদেকের সময় আল্লাহ নবী আগমন করেছে। যাক, যতটুকু প্রশ্ন ছিল জবাব দিলাম। তবে হ্যাঁ, আকলিমা আপাই সুন্দর একটা জবাব দিছে। নবী আহত অবস্থায় উম্মে হানির ঘরে গেছে। এই জায়গাটা যদি আমরা দলিল দেখি, যত বড় শরীয়তওয়ালা মানুষই হোক, সে হোক পুরুষ হোক নারী, যদি সে নারী হয় আর যদি একটা পুরুষ ডাক্তার থাকে তার কাছে সে সেবা নিতে পারবে। আর যদি রোগীটা পুরুষ হয় তাইলে ডাক্তার যদি নারী হয় তার সেবাও সে নিতে পারবে। ওই দিক দিয়ে শরীয়তের আইনে ছাড় দেওয়া আছে। কি শরীয়তের আইনে দলিল আছে, একটা নারী কয়জন পুরুষের সামনে যাইতে পারে, এটা দলিল দেওয়া আছে। এই দলিলের পরেও আবার কয়েকজনের জন্য ছাড় আছে, ডাক্তারের জন্য ছাড়।
আল্লাহর নবী ওই দিন আহত হয়েছে, অসুস্থ ছিল। উম্মে হানি তাকে নিয়ে সেবা সুস্থতা করছে, সেবা করছে, যত্ন করছে। আর ওই দিন আমার দয়াল নবীর সেবার প্রয়োজন ছিল। ওই সময় আমার নবীর কোন স্ত্রী ছিল না। এটা আমি বলবো কেন, এটা আপনি বলবেন। এই লেগি তো আমি জিগাইছি যে দেহি কি কয়। কি একেবারে খইলাই যদি প্রশ্ন করি তাহলে কি আর প্রশ্ন থাকে? কি গো, তাহলে কি আর প্রশ্ন থাকে? জ্ঞানী গায়ক তো হ্যাঁ, আবার পেজ দিয়ে আমার জিগাই গেছে আপনি বলবেন তার 14 জন স্ত্রী ছিল কিনা। ওই সময় তার একজন স্ত্রীও ছিল না, কারণ ওই সময় সে একজন ছিল, মা খাদিজা। আর ওই বছরেই মা খাদিজা ইন্তেকাল করেছে। নবী মেরাজ থেকে আইসা আরো 13 জন স্ত্রী গ্রহণ করেছে। শেষ করলাম ছোট্ট করে একটি কথা আমার জিজ্ঞাসা